হ্যালো স্টুডেন্টস, আইকন টিউটর্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা গণিত 3.2 আলোচনা করছি। 2 এর গ নম্বর অঙ্কটা সরল করব। দেখো, m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12 m n ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে কিছু ভাঙাই নিব। আগে কীভাবে ভাঙাবো দেখো, m প্লাস n হোল স্কোয়ার দিয়ে তারপরে কিউব দিব, মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার দিয়ে কিউব দেব। কারণ এখানে 3 দুগুণা কিন্তু 6 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে 12 mn আছে, এটাকে ভাঙাবো 3 ইন্টু 4mn, 4mn মাইনাস, ও সব মাইনাস না, ইন্টু। এখন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এটার উপর আরেকটা হোল স্কোয়ার আছে, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিলাম। আচ্ছা, এরপর আরেকটা লাইন আমি লিখবো, এম প্লাস এন হোল স্কোয়ার তার উপরে কিউব মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার তার উপরে কিউব দিলাম, মাইনাস 3 ইন্টু 4mn ইন্টু এইটা। দেখো, এই যে m প্লাস n এর উপরে হোল স্কোয়ারটা আছে, আবার m মাইনাস n এর উপরেও আছে, তাহলে আমি লিখবো m প্লাস n হোল স্কোয়ার ইন্টু m মাইনাস n হোল স্কোয়ার। হ্যাঁ, এইটা লিখলাম। কি বোঝা গেছে এই পর্যন্ত? এখন আমরা লিখবো ধরি m প্লাস n হোল স্কোয়ার ইকুয়াল টু পি, m প্লাস n হোল স্কোয়ার ইকুয়াল টু পি, m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই দুইটা আবার কি করব, এই দুইটা আবার বিয়োগ করব, এইটা আবার এটা বিয়োগ করব, এই দুইটা আবার বিয়োগ করব। বিয়োগ করলে এখানে সাইনটা চেঞ্জ হবে, এখানেও সাইনটা চেঞ্জ হবে, এইখানে সাইনটা কিন্তু চেঞ্জ হবে না, এটা পুরোটা একটা পদ, পুরো জিনিসটা একটাই পদ। হ্যাঁ, তাহলে এখানে m প্লাস n হোল স্কোয়ার, m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার সমান p মাইনাস কিউ। হ্যাঁ, p মাইনাস কিউ। আচ্ছা, এইখানে এইটার সূত্র পড়ে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র আছে, সূত্রটা হলো 4ab, এটা সূত্র হলো 4ab। তাহলে এখানে আমি লিখবো 4ab, ঠিক আছে, 4mn। আচ্ছা, p মাইনাস কিউ, তাহলে 4mn সমান লেখা যাচ্ছে p মাইনাস কিউ। অতএব প্রদত্ত রাশি, এই পর্যন্ত করার পরে এখন আমরা লিখবো অতএব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশিটা কি হবে। দেখো, এটাকে আমি কি ধরছি বলো, পি ধরছি কিনা? তাহলে পি কিউব মাইনাস এটাকে কি ধরছি, কিউ কিউব মাইনাস 3, 4mn এর মান কত? 4mn এর পরিবর্তে লিখবো পি মাইনাস কিউ। এটাকে কি ধরছি, পি, এটাকে ধরছি কিউ, পি কিউব মাইনাস 3p কিউব ইন্টু পি মাইনাস কিউ। 3p কিউটার সামনে, পি মাইনাস কিউটার পিছনে। এখন এটার সূত্র হলো a মাইনাস বি হোল কিউব, এই পুরো জিনিসটার সূত্র হলো a মাইনাস বি। এখন দেখো, p মাইনাস কিউর মানটা কত? এটার মানটা আমি বসাই দেব 4mn দিয়ে কিউব নাকি? আচ্ছা, এখন 4 উপরে কিউব হলে কত হয়? 64 m কিউব, এইটা অ্যান্সার। কি বুঝতে পারছো না? ঘ নম্বর অঙ্কটা দেখো, ঘ নম্বরটা আমি তুলছি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা সূত্রে পড়ে। এটা কি সূত্রে পড়ে একটু চিন্তা করো। এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এটাও সূত্রে পড়ে। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এটাও এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এটাও সূত্রে পড়ে। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এটাও জেড কিউব প্লাস এক্স। আচ্ছা, এখন আমি সাজাই নেব, এক্স কিউব আর এই এক্স কিউব যোগ করলে কত হয়? 2x কিউব, ওয়াই কিউব যোগ করলে 2y কিউব, জেড কিউব আর জেড কিউব যোগ করলে 2z কিউব। 2 কমন নেই, এটা অ্যান্সার লিখলে লেখা যায় 2 কমন নিলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটা অ্যান্সার। কি বুঝছো না? ও নম্বর অঙ্কটা তুলছি, দেখো, এইটা এখানে কিউব আছে, এটার উপরে কিউব আছে, এখানে আছে 12x, হ্যাঁ, আর এখানে 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার।
এই জায়গাটায় আমাদের কিছু কাজ করতে হবে, ঠিক আছে? কি কাজ করবো দেখো, 2x প্লাস 3y মাইনাস 4z কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z কিউব প্লাস 12x আছে না, 12xকে ভাঙালে 3 ইন্টু 4x, ঠিক আছে? আর এখানে একটা কাজ করি, আমি এইটাকে ভাঙাই নিই, 2x হোল স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z, ঠিক আছে? আচ্ছা, এখন 2x প্লাস 3y মাইনাস 4z কিউব, 2x মাইনাস 3y প্লাস 4z কিউব, 3 ইন্টু 4x ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস এই যে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাসের সময় এই চিহ্নটা পাল্টে যাবে, প্লাস 4z, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললাম। এখন আমরা লিখবো ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু ধরলাম পি, আর আরেকটা হলো এটা 2x মাইনাস 3y প্লাস 4z, এটা ধরলাম কিউ। এখন এই দুইটা আমরা যোগ করবো, প্লাস 3y মাইনাস 3y কাটা, 4z কাটা, 2x আর 2x কত, 4x, পি আর কিউ যোগ করলে কত, পি প্লাস কিউ। অতএব প্রদত্ত রাশি, এখন আমরা কি লিখবো, অতএব প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি লিখবো, অতএব প্রদত্ত রাশি, এটা কি ধরলাম, পি কিউব প্লাস এটা কিউ ধরছি, কিউ কিউব প্লাস 3, এই যে 4x আছে, 4x এর পরিবর্তে আমরা লিখবো পি প্লাস কিউ ইন্টু পি কিউ, তাহলে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস, এটা সাজাই নেই, 3 পি কিউটা সামনে নিলাম, পি প্লাস কিউটা পরে নিলাম, এটা সূত্রে পড়লো, এ প্লাস বি হোল কিউবের সূত্র। আচ্ছা, পি প্লাস কিউবের মান কত বলো তো, 4x কিউব, আচ্ছা সাইডের উপরে কি হলো 64x কিউব, এটা আনসার। কি বোঝা গেছে, কোনো সমস্যা আছে কি?